এটা তোমাদের ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস হলে তো প্রবলেম, ফার্স্ট ক্লাস তো রেকর্ডেড করা ছিল নাকি? ছিল না? কনফার্ম? তাহলে ঠিক আছে, সমস্যা নাই। দেখো আমরা ওই 5.1 কি করছি, যোগ করো বিয়োগ করো, মনে আছে কিনা? তো ঠিক আছে, তো যোগ করো বিয়োগ করো যদি তুমি পারো, তাহলে গুণ করো ভাগ করো তোমার জন্য কোনো ব্যাপার না। হ্যাঁ, আসলে এখানে কিচ্ছু নাই, এই চ্যাপ্টারটাতে শুধু কি গুণ করো ভাগ করো, গুণ ভাগ শেখার পরে গুণ ভাগ যোগ বিয়োগ সব মিলে হচ্ছে কি সরল করো, এটাই। ঠিক আছে, তুমি তো যোগ করো শিখছো, তো এখন গুণ করো ভাগ করো শিখবা, তারপরে কি গুণ ভাগ একসাথে করে আমরা কি করব, সরল করো শিখবো। আজকে আমার অনেক শিক্ষার্থী আসে না, এটা তো আমার খুবই হতাশ লাগতেছে। হ্যাঁ আচ্ছা আসো, সমস্যা নাই, দেখা যাক। স্যার এখানে দেখো এই যে 9 এত এত এত, আমি 13 নাম্বার থেকে করাচ্ছি। কেন 13 নাম্বার থেকে? কারণ 12 নাম্বার পর্যন্ত সবগুলো হচ্ছে তোমার কি এমসিকিউ। হ্যাঁ, তো তোমাদের যদি 12 নম্বর পর্যন্ত এমসিকিউতে কোনো প্রবলেম থেকে থাকে আমাকে দেখাবা, আমি সলভ করে দিব। বাট এর পর থেকে আমি করাচ্ছি। দেখো এখানে আমি একটা কাজ করি, দেখো ক খ গ এই তিনটার মধ্যে আমার একটাও করাতে ইচ্ছে করতেছে না, তাও আমি ক নাম্বারটা করাবো। হ্যাঁ, ক নাম্বারটার সাথে আরো দুই একটা। হ্যাঁ কোনটা? ঘ দরকার নাই, ঘ এর মতো অনেকগুলোই করবো আমরা। হ্যাঁ পারো নাই যে, আচ্ছা আমি আরো কষ্ট করে করাবো তারা। এখানে দেখো প্রথমে ক নাম্বারটা একটু দেখাই, একটু ক নাম্বারটা না দেখালে তোদের কষ্ট লাগবে, মনো কষ্ট। কি করতে বলছে স্যার? গুণ করো। তো তোমরা যদি সুন্দর করে স্টেটমেন্ট সহ লিখতে চাও, সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, প্রথম রাশি সমান এত, দ্বিতীয় রাশি সমান এত, তৃতীয় রাশি সমান এত, সুতরাং গুণফল সমান এত ইন্টু এত ইন্টু এত। এটা একটা সুন্দর, তবে আমি তো এত কথা লেখার দরকার নাই আমার, আমি সরাসরি অঙ্ক করবো। কেমন? গুণফল ইকুয়াল টু 9x স্কোয়ার y স্কোয়ার 7y স্কোয়ার z স্কোয়ার ইন্টু 5b স্কোয়ার c স্কোয়ার 3z স্কোয়ার x স্কোয়ার ইন্টু 7c স্কোয়ার a স্কোয়ার ইন্টু x স্কোয়ার y স্কোয়ার। হ্যাঁ, এবার আমরা এখানে একটু কোন কোন টার্মগুলো বা পদ দেখো, এখানে ওয়াই স্কোয়ার কি কাটা চলে যাচ্ছে, দেখো তো আর কাটা যাচ্ছে কিনা? এক্স স্কোয়ার কি কাটা চলে যাচ্ছে, তারপরে আর কোনটা কাটা যায়? এদিকে 3 দিয়ে 3 তিরিকে কত 9, কাটাকাটি চলে গেল। তারপরে 7, তোমরা কি কিছু দেখতেছো না? 7 চলে গেল। আর কিছু যায়? আমি তো দেখছি না। আর যদি না যায় তাহলে আমরা কি পাচ্ছি? জেড স্কোয়ার গুণ করলে কি হবে বলো তো? জেড টু দি পাওয়ার 4 ইন্টু কত? এক্স স্কোয়ার। হ্যাঁ, ইন্টু কত? ওয়াই স্কোয়ার। গুড, এগুলো একটু খেয়াল রাখবা, দেখবা যে নাইলে মাথা থেকে একটা ছুটে যাবে হুট করে। হ্যাঁ, এরপরে কি বলতো? 3 5 15, 15 কি আছে? বি স্কোয়ার, ভেরি গুড, বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার। কেমন? স্যার দরজা বন্ধ করে দাও, এটা হচ্ছে আমাদের আনসার। পারা যাবে? আচ্ছা, প্রত্যেকটা অঙ্কই সেম, আমি বুঝছিস? তোমাকে তো এখানে বিষয় আছে, করলে কোনো সমস্যা নাই, টিচারদের উপর ডিপেন্ড করে, টিচার কাটার কোনো সুযোগ নাই।
হ্যাঁ, গড় ঠিকই আছে, বাট তোমাকে ওখানে কোয়েশ্চেনে গাণিতিক গড় করতে বলছে নাকি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে বলছে? তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে বললে তোমারটা ঠিক আছে, কাটার কোনো সুযোগ নাই। না, ওকে তো সংক্ষিপ্ত লিখে দিছে উপরে, সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে ওটাই, ও যেটা করছে। এখন ওটা হচ্ছে গাণিতিক গড়, তুমি যেটা সূত্র বলতেছো। হ্যাঁ, তো ঠিক আছে, এখন টিচার যেভাবে বলো ওভাবে করবা, আর তো কিছু করার নাই। হ্যাঁ, কিন্তু দুইটাই ঠিক আছে, কথা বুঝছো? সংক্ষিপ্ত পদ্ধতি উল্লেখ করে দিচ্ছে মানে তোমারটা পারফেক্ট। আচ্ছা, এরপরে তাহলে আমরা 16 নাম্বারটা পারবো না স্যার? গ নাম্বারটাও পারবো আশা করি। ঘ নাম্বারটা আমি করাচ্ছি না, আমি ও নাম্বারটা করাচ্ছি, কি বলো? ও আর চ। হ্যাঁ, আচ্ছা আসো তাহলে ও আর চটা আমরা শুরু করি। যারা যারা পারবা তারা শুরু করো, নতুবা আমার সাথে কি লিখো। স্যার আবার বলছি, তোমরা কিভাবে করবা যদি একটু সুন্দর করে স্টেটমেন্ট হিসেবে লিখতে চাও গুছিয়ে, প্রথম রাশি সমান এত, দ্বিতীয় রাশি এত, তৃতীয় রাশি এত, সুতরাং গুণফল এত। হ্যাঁ, এভাবে। তো আমি সরাসরি লিখছি। হ্যাঁ, গুণফল সমান স্যার এখানে দেখো এবার এই জায়গাটাতে এটা মনে হয় কোনো একটা সূত্রে যায়, বলো তো? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখানেও মনে হয় একটা সূত্র যাচ্ছে, ভালো করে দেখো তো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভেরি গুড, ইন্টু। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে একটা ছোট কথা বলি, এই যে গুণ করো ভাগ করো এই টাইপের অঙ্কগুলোতে তুমি যখন মানে ক্যালকুলেশন করবা বা কোনো একটা সূত্রকে বিশ্লেষণ করবা, তখন নিশ্চিত হবে সেটা এই যে কিউবের সূত্র যেগুলো থাকবে সেগুলোকে অবশ্যই উৎপাদকের সূত্রে বিশ্লেষণ করবা। যেমন এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রগুলো কি ছিল? হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে গুণ আকারে যেটা থাকে। আর এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কারেক্ট। তাহলে আসো, তাহলে এখানে একটা বলো তো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বলতো বি স্কোয়ার, ইন্টু এখানে এক্স প্লাস ওয়াই, নিচে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। হ্যাঁ, দেখো তোমাদের মধ্যে আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না যে খুব কম অঙ্ক বুঝো বা অঙ্ক কম বুঝো, মোটামুটি সবাই অঙ্ক বুঝো। আমি তোমাদেরকে একটু বাড়ি কাজ বেশি দিব, যেহেতু সকালের ব্যাচে মোটামুটি শেষ করে ফেলছে। হ্যাঁ, তোমরা না পারলে সেগুলো দরকার হলে আমি করাই দিব নেক্সট ক্লাসে। আর এখানে দেখো তো, এটা এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু। স্যার দেখো তো, আচ্ছা পরে কাটাকাটি করবো, কেমন? একসাথে কাটাকাটি করব, এখন একটু সবগুলো বিশ্লেষণ করে নেই। আচ্ছা মানে মাঝে মাঝে কাটাকাটি না করেও ভালো লাগে না। হ্যাঁ, উপরে নিচে কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করে দিব এখন নাকি পরে করব? পরে একসাথে। আচ্ছা ঠিক আছে, সৌন্দর্য থাকে না। আচ্ছা ঠিক আছে, এত বড় বড় লেখা লিখতে ইচ্ছে করতেছে না আর কি। না এগুলো হ্যাঁ, কিন্তু গুণভাগের গুলো সোজা। হ্যাঁ, এগুলো অনেক ইজি। এখন আমরা কাটাকাটি করে সব শেষ করে দেবো, ধ্বংস। হ্যাঁ,
না না, আমরা কি করছি, আমরা জাস্ট এটাকে ভাঙছি। তুমি চাইলে ইচ্ছে মতো কাটাকাটি করে দাও না, তোমার মতো করে কেটে ছোট করে ফেলো। আমরা কাটি নাই বলে একটু কি বড় হচ্ছে আর কি, এটা তো কোনো বিষয়ই না। তুমি চাইলে কাটাকাটি করে দাও, যেমন এটা আমি অনেক আগে কাটাকাটি করতে পারতাম, করি নাই আর কি, এখন করব। ও বলতেছে স্যার সুন্দর করে সব একসাথে করি, আয়োজন করে সবাইকে কেটে দেয়। এরপর থেকে আমি আর আয়োজন করব না, কাটাকাটি পাইলে কেটে দেবো। দেখো এটা গেল, এটা গেল। দেখো এখানে এক্স মাইনাস ওয়াই কয়টা স্যার? দুইটা। তাহলে এখানে কয়টা আছে? তাহলে এগুলো কি চলে যাবে না? তাহলে চলে গেল স্যার তোমরা এভাবে কাটিও না পরীক্ষায়। আর কি আছে দেখো তো, এটা কাটা গেল, এটা কাটা গেল। হ্যাঁ, তাহলে আমরা আসলে পাচ্ছি কি ওমা? পাইছি তো সুন্দর সুন্দর কিছু, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে পাইছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এটা হচ্ছে আনসার। হ্যাঁ, আমি এই কোয়েশ্চেন ঠিকঠাক লিখছিলাম এটাও তো জানি না। আনসারও ঠিক আছে না? আচ্ছা ওকে। ওমা তুই তো গুণ করতেছিস, গুণ করলে হোল স্কোয়ার হবে না? তুমি যখন এদিকে দেখো এ আর এ গুণ করো, এ ইন্টু এ গুণ করো, তখন 2a হয় নাকি এ স্কোয়ার হয়? তো এটা আর কি কি অয়ন? ওমা তুই তো ফোন দিতে গিয়েছিস, গুড। হাতের উপর দিয়ে? হাত ঠিক আছে তোমার? ও হাতটা দেখো তো, জায়কা। আচ্ছা এখানে ছেলেগুলো আসে না কে কে রে? ও মেয়ের আর ও আব্দুল আজিজ। কি বলো? আমি সবার কথা বলে গেছি একদিনে অসুস্থ হয়ে। হ্যাঁ, আর এখানে তো সাইকা আর ইয়ে আসে না যে। না আমি মনে রাখি তো, আমার তো চেহারা মনে আছে, ওটা মনে আছে, ওটা মনে আছে। হ্যাঁ সবার মতো মনে আছে। নাফিসা, আয়েশা, রিদিতা, তারপরে এটা কৈশিকি, এর নামটা কি আপু? ওর নামটা কি? না দাদা ওর নাম মনে থাকার কথা, তো কিছুক্ষণ পরে মনে পড়বে। সাইকা, ও সব মনে আছে, তিত্ত এই সেই সবার মনে আছে। আচ্ছা স্যার লিখছো না সবাই? একটু দ্রুত। হ্যাঁ আমরা কথা কম বলে অঙ্ক করি, তাইলে সকালের ব্যাচের সাথে কি কিছুটা আগাইতে পারবো। এখন আমাকে বলো আমি কি এটা করাবো 6 নাম্বারটা? শিওর? আচ্ছা তাইলে আসো। স্যার আমি গুণ করানো মানে নিশ্চিন্তে কি শেষ হয়ে যাওয়া, ভাগ শেষ হয়ে যাওয়া। কিছুক্ষণ পরে বলতেছি কেমনে। গুণফল সমান বলতো 1 মাইনাস বি স্কোয়ার 1 প্লাস এক্স গুণ 1 মাইনাস এক্স স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার 1 প্লাস 1 মাইনাস এক্স বাই এক্স। দেখো স্যার এটা মনে হয় একটা সূত্রে যায়, 1 কে 1 হোল স্কোয়ার লেখা যায়, এদিকে বি হোল স্কোয়ার লেখা যায়, 1 প্লাস এক্স। দেখি অয়নকে একটা জিজ্ঞেস করি, অয়ন 1 হোল স্কোয়ার মাইনাস কি এক্স হোল স্কোয়ার, এখান থেকে কিছু কমন যায়? এই দুটো থেকে কিছু কমন যায়? কেউ বলবে না? ভেরি গুড, বি কমন যায়। বি নিয়ে নিলে এখানে থাকে 1 প্লাস এখান থেকে একটা বি নিয়ে নিলে আর থাকে একটা বি। লসাগু কত বল? এক্স। তাহলে এখানে থাকে 1 ইন্টু এক্স মানে এক্স, 1 মাইনাস এক্স। তাহলে 1 প্লাস বি আর একটা কি 1 মাইনাস বি। ওরা কি তোতে কি মিলে হষ্ট হয়ে যায়? 1 প্লাস এক্স আর একটা কি 1 মাইনাস এক্স, 1 প্লাস বি। স্যার এক্স এক্স চলে যাবে না, থাকে 1 বাই এক্স। এবার আসো একটু ট্রাই করে কাটাকাটি করার। এটা চলে গেল, এটা চলে গেল না, 1 প্লাস বি চলে গেল, 1 প্লাস বি চলে গেল, আর তো কিছু যাচ্ছে না শ্বশুর বাড়ি। তাহলে আমরা সব রেখে দিই। হ্যাঁ 1 মাইনাস বি 1 মাইনাস এক্স, আর নিচে হচ্ছে কি বি এক্স। এটা হচ্ছে আনসার। কেমন? কি
কিরে কঠিন নাকি কিছু? তিক্ত কঠিন মনে হয় না? আচ্ছা কিরে বাজি, এটা কোন বদমাইশে করছে যে? হ্যাঁ কি বলিস, আমি তো উড়ে যাচ্ছি, বাতাসই নাই। বোর্ডের সামনে পর্যন্ত অঙ্ক করাতে হবে না। আচ্ছা লিখা শেষ সবার? ওমা তোমরা এত ফাস্ট হয়ে গেছো কেন? স্যার লিখা শেষ শিওর? আচ্ছা তাহলে আমি উল্টাই দিচ্ছি, প্লাস আসো। এবার আমি জাস্ট এখান থেকে একটা করাবো নাকি, একটা নাকি দুইটা করাবো, আমাকে একটু বলবা। হ্যাঁ ছ আর বর্গীয় জ, হ্যাঁ ওকে ফাইন, তাও আমি নিয়ে আসছি। হ্যাঁ এখন আমাকে একটু সাহস করে, কার মনের মধ্যে কি প্রচন্ড সাহস আছে, কইস কি সাহস নাই? মানে আমি তো ওরকম কিছু জিজ্ঞাসা করি নাই, কেমনে বুঝছো আমি কিসের কথা জিজ্ঞেস করবো? আমাকে সাহস করে কেউ একজন বলো কারা মিডল টার্ম পারো না। হ্যাঁ মানে না পারলে বলো, কোনো সমস্যা নাই, না পারলে আমি ওভাবে করে এক্সপ্লেন করব, নতুবা খুব বেশি এক্সপ্লেন না করে আমি আগাই যাব। বলো আয়শা পারো, নাফিসা কনফার্ম? তাহলে আসো আমি আমার মতো করে বলে যাব, তাও আমি একটু ব্যাখ্যা করব। তোমরা ওই যে বললাম প্রথম রাশি এই সেই, আমি 6 নাম্বার করাচ্ছি। হ্যাঁ না করাই স্যার, কি লাগতেছে না যে বুক? ইন্নহুস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কত 3 ইন্টু, কি বলো? না এটা দিয়ে আমরা একেবারে সব মিডল টার্ম সাবার করে দেবো। আসো আমরা শুরু করে দেই। হ্যাঁ দেখি, এই স্যার মিডল টার্ম কিভাবে, মিডল মানে কি? মিডল মানে মধ্যপদ বিভক্তি, মিডল টার্ম মানে মধ্যপদ বিভক্তি। এই দেখো সব সময় ধ্রুবপদ যেটা থাকে, অর্থাৎ যেটার সাথে এক্স যুক্ত নাই, এই ধ্রুবপদের সাথে এক্স স্কোয়ারের যে সহগ সেটা কি করতে হয়? এক্স স্কোয়ারের সহগ কত? কিছু নাই মানে 1, 1 এর সাথে 2 গুণ করো, কত 2। এবার 2 কে ভাঙো 1 ইন্টু 2, আর ভাঙা যাবে না। এবার যেটা ভাঙছো সেটার যোগ বা বিয়োগ ফল 3 আসে কিনা দেখো তো, কত? তাহলে কত লিখতে হবে? 2 প্লাস 1, 2 আর 1 যোগ করলেই তো কি হয়? 3 হয়, আর 2 আর 1 গুণ করলে 3 হয়, সরি 2 আর 1 গুণ করলে কত হয়? 2 হয়, ইন্টু এক্স প্লাস কত 2। দেখি নাফিসা বলো তো, মাইনাস এটা কত হবে 4 এর জায়গায়? 3 একে 3, তাহলে 3 প্লাস কত 1 ইন্টু কত এক্স প্লাস কত 3। দাঁড়াও আরো একবার এটাতে দেখি, 6, এটা 3 প্লাস 2 হবে নাকি 6 মাইনাস 1 হবে? দেখো এখানে 6 আছে না, 6 এর সাথে 1 গুণ করলে 6 হয়, 6 কে আমরা ভাঙি, 3 দুগুণে 6, ঠিক আছে না? দেখো 3 আর 2 যোগ করলেও 5 হয়, আবার 6 থেকে 1 বিয়োগ করলেও কি হয়? এখন কোনটা আমরা ব্যবহার করব সেটা দেখার বিষয়। 3 আর 2, হ্যাঁ 3 আর 2 ব্যবহার করতে হবে। সামনে যদি মাইনাস থাকে তাহলে প্লাস একটা ব্যবহার করতে হবে, সামনে মাইনাস পরে কি প্লাস। তোমরা একটু এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই যে এখানে মাইনাসটা আছে, আমি যখন 3 আর 2 যোগ করব প্লাসে মাইনাস হয়ে দিয়ে কি হবে? ও মাইনাসটার কারণে এদিকে কি প্লাসটা মাইনাস হবে, তখন মিলবে, আদারওয়াইজ মিলবে না কিন্তু। আসো এক্স স্কোয়ার মাইনাস কত 3 প্লাস 2 ইন্টু কত এক্স প্লাস 6, আর এখানে 3 4 কত
12, তাহলে 4 প্লাস 3 ইন্টু কত এক্স প্লাস 12 ইন্টু এটা এক্স হোল স্কোয়ার মাইনাস কি 4 স্কোয়ার, এটা এক্স হোল স্কোয়ার মাইনাস কি 3 স্কোয়ার। দেখে আসো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস, স্যার 1 এর সাথে x গুণ করলে কি হয় x প্লাস কত 2, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। আচ্ছা x প্লাস 4 আর এটা কি x মাইনাস 4, x প্লাস 3 আর এটা কি x মাইনাস 3। স্যার বলো তো কি কমন যায় এই দুইটা থেকে x, x মাইনাস 2, যারা বুঝো না তারা দেখো এই দুইটা থেকে কি কমন যায় মাইনাস 1, কিছু না গেলে কি 1টা তো যাবে, x প্লাস কত 2 মাইনাস, আচ্ছা একটু ভুল লিখলাম, কি বলতো মাইনাসের কারণে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, নিচের দুটো থেকে কি কমন যায় x, x মাইনাস 3 আর এখান থেকে মাইনাস 1 x মাইনাস 3 ইন্টু এবার এখানে বলো এই দুটো থেকে কি কমন যায় x, x মাইনাস 3 এই দুটো থেকে মাইনাস 2 x মাইনাস 3 x, x মাইনাস কত মাইনাস 3 x মাইনাস 4। এমনি সবাই মুখে বলতেছে যে পারে, কেউ বলতে শেষ করে বলছো পারো তো দেখি, মেয়েরা পারে না যে। নাফিসা আয়শা নার্ভাস হয়ে যাও কেন কিছু জিজ্ঞেস করলে, কনফিডেন্টলি বলবা যে না পারি স্যার পড়াই দেন, আর পারলে তো অসাধারণ। x মাইনাস 2 আর কি বলতো স্যার x মাইনাস 1, এখানে কি x মাইনাস 3 x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 এখানে কি x মাইনাস 2, এখানে x মাইনাস 4 x মাইনাস 3 ইন্টু বলো স্যার x প্লাস 4 x মাইনাস 4 x প্লাস 3। তাহলে এবার কি করবো আমরা কাটাকাটি নাকি, x মাইনাস 3 আছে কোথাও, কোথায় আছে এই তো একটা, এখানে একটা x মাইনাস 1, ও প্রথম রাশিতে কাটাকাটি চলেছে, x মাইনাস 2 এটা যাচ্ছে এটা যাচ্ছে আর যাচ্ছে না, এটা খুবই হতাশাজনক আমাদের জন্য, যা যা আছে সেগুলো লিখে দিই তাহলে দেখো x মাইনাস 2 হোল স্কয়ার ইন্টু x প্লাস 4 আর নিচে আছে কি x মাইনাস 3 দুইটা আছে এই জন্য হোল স্কয়ার আরটা আছে x প্লাস 3। দেখো আচ্ছা এতটুকুতেই রাখো, কেন ছোট কেন করবো তুই এখন লেখাস নাই, হ্যাঁ খাতা তো দিব, পুরস্কারও দিয়ে দিচ্ছি খাতা দিয়ে, সব সকালবেলা, তোদের দ্বারা হবে না, তোদের যে লেখা তোদের লেখাগুলো খুব বিশ্রী, ওদেরকে পিটানো দরকার বুঝছিস। আসো আয়েশা, আয়েশা কোথায় দাও ওকে, একটু ভালো করে বাসায় একটু ভালো করে পড়ো আয়েশা। তারুণ্য 32, তারুণ্য মনে হয় 3rd হইতে পারে, তার 25 এটা কে রোদ্দুর, রোদ্দুর আছে না আজকে, আমার রোদ্দুরের সিলেবাস শেষ এই জন্য আসতেছে না যে, রোদ্দুর তোদের স্কুলে না, ও এটা তো আছে মনে হয়, আচ্ছা না 24 এটা কে ফায়াজ কামাল, ফায়াজ কামালটাকে শুনতেছে না কেন, 16 রিদিতা পাল ও 35, রিদিতাকে দাও তো,
না, তাহলে রিদিতা হচ্ছে থার্ড মনে হয়। তাহলে এরপরে আছে 29 হচ্ছে যে কাশাফ খান সিফাত। তোমাদের লেখা ঠিক করো, লেখার কারণে তোমরা পাবে না। দাও। মোহাম্মদ আয়ান 31। স্যার লেখা আরো অনেক ভালো করতে হবে। হ্যাঁ, এই লেখাই হবে না। ও মাই গড। ক্লোরিনে সিএল লিখছো, এলটা ছোট হাতের হবে। 33 এটা কে? সিয়াম। তোমাদের যে লেখা স্যারে ভয় পাবে। ফায়াজ আর রোদ্দুর। কিরে আমাদের ইয়া পরীক্ষা দাও নাই? সাইকা পরীক্ষা দাও নাই? কি ফাঁকিবাজ দেখছো এটা? সাইকা দেয় নাই, তারপরে ইয়া দেয় নাই, জারিন দেয় নাই। আর দেখছো ওরা কত কত নাম্বার পাইছে? তোমরা পরীক্ষা দিলে পাইতে না এত নাম্বার। তারপরে চলে গেল আমাদের কি দেয় নাই, নাম কি যে স্বস্তিকা দেয় নাই। হ্যাঁ আচ্ছা, লেখা শেষ? পরীক্ষা 17 তারিখ আর 20 তারিখ। আমি তো বার্ষিকে বেশি নেব এবার, একটু কম নিচ্ছি কারণ সিলেবাস একটা বিষয়। বার্ষিকে তো আমরা আর্লি, আমাদের তো মোটামুটি সবগুলো কি ম্যাথের ক্ষেত্রে বেশিরভাগ সিলেবাসই কমপ্লিট। যেমন ষান্মাসিকের পরে গিয়ে আমি একটু দ্রুত অঙ্ক করাইলেও কারো কোনো কি হবে না, প্রবলেম হবে না। আমি তো এবার খুব স্লো করাইছি সবাই বোঝার জন্য। ষান্মাসিকে গিয়ে আমরা, ষান্মাসিকের পরে গিয়ে আমরা অনেক ফাস্ট করাবো, দ্রুত সিলেবাস শেষ করবো, সময়ের মধ্যে প্রচুর পরিমাণ পরীক্ষা হবে। তখন পরীক্ষা না দিলে মাইর চলবে। সব শেষ করে দেবো, টেনশন করি না। আমি তো শেষ করতে করতে ম্যাথ বই পুরোটা শেষ করে বলছি আর কি। হ্যাঁ, ম্যাথস করা নাই। আর স্যার নেক্সট 2 ক্লাসই বিজ্ঞান নিব, পরপর 2টা ক্লাসই বিজ্ঞান। হ্যাঁ, কারণ বিজ্ঞান সিলেবাসটা আমাদের একটু বাকি, আমাদের ম্যাথ প্রায় শেষ। যেটা পড়াচ্ছে ওটা শেষ করে দেবো, ওটা শেষ করে দেবো আর কি। স্যার এখন কোনটা করাও, বর্গীয় জ নাকি ঝ? বলো, বর্গীয় জ নাকি ঝ, কোনটা বলো? আচ্ছা ঝ, ঝটা একদম সোজা। দেখো স্যার, দেখি তোমরা পারো কিনা। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি কিসের সূত্র? এ প্লাস বি হোল কিউবের সূত্র। পাইলা? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি কিসের সূত্র? এ প্লাস বি হোল কিউবের সূত্র। তো শেষ তো, এখানে কাটাকাটি করে দিলেই তো অঙ্ক শেষ। এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। ঝটাও কি ঝটা করাই, বর্গীয় জটা করাই। তোমরা এটা নিজেরা করতে পারবে না? হ্যাঁ, এটা একদম সোজা তো। তাহলে বর্গীয় জটা করায় আসো। ও আচ্ছা, আমি ফাইয়াসকে খুঁজতেছি যে ও মনে হয় ওই যে আসে নাই বলতেছো না, বুঝছি। এ কিউ, হ্যাঁ ওকে, কি বলিস? স্যার উপরেরটা কিসের সূত্র? এ প্লাস বি ইন্টু স্কয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কয়ার। আর নিচে কি কমন যায় দেখো তো? এ বি কমন যাচ্ছে শিওর? শুধু বি? আচ্ছা, তাহলে এখানে থাকবে এ বি। ও শুধু এ স্কয়ার না, থ্যাংক ইউ। দেখো বি নিয়ে নিছি, শুধু এ স্কয়ার থাকবে। আর এখান থেকে বি নিয়ে নিলে প্লাস এ বি থাকবে, আর এখানে থাকবে বি স্কয়ার। ঠিক আছে, ইন্টু এ মাইনাস বি ইন্টু কি বলো
এ স্কয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কয়ার। তাহলে কাটাকাটি করে দিই, এক্স প্লাস ওয়াই চলে যাবে, বিশাল বিশাল রাশি এটা চলে গেল, বিশাল রাশি এটা চলে গেল, একটা বি চলে গেল, একটা বি চলে গেল, আমার তো নিচে সব চলে গেছে, উপরে শুধু হতভাগা, 2 হতভাগা বেঁচে আছে, একটা এ আর একটা হচ্ছে কি এ মাইনাস বি, তাদেরকে আমরা আনসার হিসেবে স্বীকৃতি দিলাম। শেষ। পারা যাবে? সোজা না অঙ্কগুলো? একদম সোজা। কি এগুলো সোজা মানে তোরা অঙ্ক শিখে ফেলছিস, এটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, দেখিস আবার এখানে অনেকে কাটাকাটি করে, কিরকম জানিস, এদিকে একটা এক্স কাটে দিয়ে একটা এক্স একটা ওয়াই, কখনোই না, এগুলো কিন্তু প্লাস আকারে আছে, কেমন পুরো রাশি কাটা যাবে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? সবাই কি করছো? কেন তাও মিলাতে পারিস না? আচ্ছা বুঝছি। তারুণ্য দেখছো, তোমরা বলে আমার নাম মনে নাই, এখন মনে আছে কেন? আচ্ছা পরীক্ষা দেখার পরে। আচ্ছা এবার প্লাস সানা এখনো লিখতে পারে না যে নাফিসার মাইজুম যায়, আয়সা ওর সূত্রগুলো মুখস্থ নাই, যে জন্য বুঝতে কষ্ট হচ্ছে। সূত্র মুখস্থ আছে স্যার? শিওর? কম, এই জন্যই তো বুঝতে খবরে আছে। এখানে সূত্র লিখছি, উৎপাদকের সূত্র, এখানে সূত্র লিখছি, এই জন্য 100 বারের ধরে ম্যাথ করার সময় বলছি সূত্র মুখস্থ রাখবে। এখন কষ্ট করতেছো, হ্যাঁ, বার্ষিকের সময় এখানে থাকলে তখন দেখবা যে না কি করি, সবগুলোর পিটাবো। যে আমি এগুলো এই অঙ্কগুলো একটাও করাচ্ছি না, কেন করাচ্ছি না? কারণ আমি বলতেছি স্যার, এই স্যার কথা শোনো, এই যে এখানে এটা 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 এগুলো তোমরা কি করবা, যে ভাগ করবা, যে না, যেমন ধরো এটা 3x² ডিভাইডেড বাই কত 2a, ভাগ বলো তো 4y² 15 কি zx। তুমি কি এখন কাটাকাটি করতে পারবা? পারবা না। আগে গুণ আকারে থাকলে তখনই আমরা কি করতে পারবো, তো গুণ করে উল্টাই দিবা, 15zx, কেমন? তো এখন তুমি কাটাকাটি করো, এখানে প্রত্যেকটা অঙ্কই কি সেম, ভাগ আকারে লিখবা কিন্তু গুণ করে উল্টে দিবা। একটাও কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি না গেলে যেগুলো থাকবে সেগুলো রেখে দিবি, তাহলে যদি কাটাকাটি না যায় আমাদের আনসার কত আসবে বলো তো? 4 দুগুণে কত 8, 8ay², 3 15 45, x³ z। দেখো x² আর x গুণ করলে x³ আর এটা আছে z, তো কাটাকাটি না গেলে যা আছে তা বসে যাবে। কথা বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে আনসার। পারা যাবে? পারা যাবে? করতে হবে, এটা করলে লিখে ফেলো, লিখলে লিখে ফেলো। লিখবে কেউ? লিখলে লিখো, লিখবে না বলতেছে কেউ, তাহলে তুইও লিখিস না। এবার দেখো এখানে যতগুলো অঙ্ক আছে সব অঙ্ক কিছুক্ষণ আগে আমরা কোনো না কোনো ভাবে করে আসছি, কনফার্ম? পুরোটাই তোমরা কি আমার জন্য SW করে আনবা। এবার হচ্ছে ও মাই গড, আমি সকালবেলা তো সবগুলো করাই দিচ্ছি, তোমাদের এখন মাত্র সরল করাতে আসলাম। আচ্ছা সমস্যা নাই, কি হবে আর দেখি স্যার। আচ্ছা সমস্যা নাই, একটা হচ্ছে গুণের সরল আর একটা ভাগের সরল, এগুলো কোনো ব্যাপারই না, এগুলো পারা মানে এগুলো পারা, সব সেম টাইপের অঙ্ক। হ্যাঁ, জাস্ট আমাকে তোমাদের চোখে দেখে মনে চাচ্ছে কোন অঙ্কটা আমি করাবো সেটা আমাকে বলো। কত নাম্বার? এটা এটা
তুই এত না শিওর, এটা হচ্ছে সবচেয়ে সহজ অঙ্ক। চড়িয়ে আসো দেখি, আমি ওই ইয়ার একটু আশা রাখি, কেমন কার আমি ওর আশা রাখি। ধরো এটা হচ্ছে আমার প্রশ্ন, আমি গুণফল সরি আমাদের কি করতে বলছে, ভাগফল বের করতে বলছে না, ভাগফল সমান কেমন, না ভাগফল না তো, এটা তো সরল করো, ঠিক আছে সরল করো। তো প্রদত্ত এত ভাগ এত দিছে কেমন, তো আমি ইকুয়াল টু দিয়ে লেখা শুরু করি কেমন। ধরো আমি এই প্রশ্নটা লিখছি, এখানে ইকুয়াল টু দিয়ে লেখা শুরু করি, দেখি কথা নকইও, আমার থেকে ওই ঘিঞ্জি এলাকায় লিখতে খুব মজা লাগে। দেখে আমাকে বলো এটা কিসের সূত্র? 100% a minus b whole square, a minus b whole square সমান a plus b whole square minus 4ab, অনুসিদ্ধান্তের সূত্র। সূত্র মনে থাকলে অঙ্ক কোনো ব্যাপার না। তাহলে a minus b কি, আর নিচেরটাও কি a minus b, ক্লিয়ার কিনা? আর এটা এই যে ভাগটা, ভাগ রাখলাম, উপরেরটা কিসের সূত্র, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, তার মানে a মাইনাস b হোল কিউব, ওটা a মাইনাস b হোল কিউবের সূত্র, ঠিক আছে a মাইনাস b হোল কিউবের। আর নিচেরটা কি, তাও কি a মাইনাস b হোল কিউব। সূত্র না পারলে অঙ্ক পারা সম্ভব না, আদারওয়াইজ অঙ্ক সবচেয়ে কি সহজ। কঠিন বলে দেখছ, এটা কঠিন যে কেন, সোজা যে বুঝতে পারলে সবচেয়ে সহজ। যেমন অনিন্দার অবস্থা দেখো, প্রথম প্রথম খুব ভুল করতো, কিন্তু রেগুলার পরীক্ষা দিতে দিতে করতে করতে এখন অনেকটা কি সে ইজি হয়ে গেছে, ইমপ্রুভড, ফুললি ইমপ্রুভড। তো তুমি তো পরীক্ষা না দিয়ে কি বাসায় বসে থাকো চুরি করি, গুণ করলে উল্টে যাবে a মাইনাস b, এই জন্য সাহস থাকতে হয়, সাহস করে পরীক্ষা দিতে হবে। কিউব, হ্যাঁ ঠিক আছে না। এবার কাটাকাটি কি যাচ্ছে, এটা এটা একটা a মাইনাস b থাকবে, রাইট। এভাবে কাটাকাটি করার দরকার নাই, আমরা দেখতেছি এখানে তিনটা আছে a মাইনাস b, এখানে a মাইনাস b কয়টা আছে, দুইটা, তাইলে এখানে একটা থাকবে, উপরে একটা a মাইনাস b থাকবে, আর এখানে x মাইনাস y আছে কয়টা, দুইটা, তিনটা, তাহলে নিচে একটা x মাইনাস y। দেখো আমাকে যে অঙ্কটা করাইতে বলছো এটা হচ্ছে আমার প্রশ্ন, আমি সমান সমান দিয়ে লিখে গেছি, তুমি লিখে ফেলো অঙ্কটা। দ্রুত লিখো, হ্যাঁ দিয়ে দাও। গরম গরম পরোটা। ওয়াও, একটু দরজাটা বন্ধ করো, সবাই লিখে নাও, কুইক লিখে নাও। ভালো সেট আসছে সেটা একটা, স্যার আমাদের 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত দেখা যায়। কেন হইতে পারবে না, অবশ্যই নামাজ আছে, তো তুমি নামাজের টাইমে কেন পরীক্ষা দিবা, তোমার জন্য সকালে একটা টাইম দিছি না, তাহলে কিছু করার নাই, পরীক্ষা দিতে না পারলে আর দিতে পারবে না, টাইম একটাই, শুক্রবারে নামাজ আছে তো অবশ্যই, তুমি নামাজ দোয়া যেহেতু পড়বা তো তোমার আগে পরীক্ষা দিয়ে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। মুছে দিচ্ছি।
টানা 3 ঘন্টা না? স্কুলের প্যাটার্ন ওয়াও, একটু কষ্ট তো করতে হবে, সময় হয়েছে তাই কি। আর আমি তো পরীক্ষা বেশি নিচ্ছি না, আমার পরীক্ষা যেটা ভালো করে দিবা অবশ্যই ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কৃত করা হবে নিশ্চিত। আচ্ছা যাও 1 থেকে 5 পঞ্চম পর্যন্ত যাও, দেখি ভালো করে পরীক্ষা দাও। এটা শেষ শেষ। আচ্ছা আমাকে বলো এখান থেকে আমি আর কোনটা করাবো, আমি আমার মতো করে ও নাম্বারটা একটু করিয়ে দিই। হ্যাঁ ও নাম্বারটা দেখো, ও নাম্বারটা দেখাচ্ছি আমি। এক্স বাই কত স্যার, আমি সবার খাতা কিন্তু চেক করব কারা কারা অঙ্ক করছো কারা কারা করো নাই। প্লাস এক্স বাই 2x প্লাস ওয়াই, হ্যাঁ এটুকু। আর এখানে হচ্ছে 4 প্লাস 3y স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস কে। দেখি স্যার আমার এখানে মাঝখানে কি আছে বলো তো, প্লাস। তার মানে আমার কি করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ লসাগু নিতে হবে। যোগ করতে গেলে লসাগু নিতে হবে। স্যার 2x মাইনাস ওয়াই 2x প্লাস ওয়াই দুইটা আলাদা আলাদা, তার মানে দুইটাই আমার কি লসাগু হবে। সবাই একটু বোর্ডে তাকাও, যারা বুঝো না একটু তাকাও। এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। যেমন 2x মাইনাস ওয়াই দিয়ে এগুলোকে যদি আমরা কি করি ভাগ করি, 2x মাইনাস ওয়াই থাকবে না, থাকবে শুধু 2x প্লাস ওয়াই। তাহলে এটা দিয়ে আবার x কে গুণ করতে হবে, x ইন্টু কত 2x প্লাস ওয়াই প্লাস। এবার এখানে 2x প্লাস ওয়াই দিয়ে এই নিচের দুইটাকে ভাগ করতে গেলে 2x প্লাস ওয়াই চলে যাবে, থাকবে কি 2x মাইনাস ওয়াই। এটা দিয়ে আবার কাকে গুণ করতে হবে, x কে, x ইন্টু 2x মাইনাস ওয়াই। দেখো তাহলে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি এখানে। আর এখানে লসাগু নাও, লসাগু কত x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 4 এর নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে, এটা দিয়ে 4 কে গুণ করো, 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এটা তো চলে গেল 3y স্কোয়ার। এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিই, সমস্যা কি। তাহলে আসো উপরে গুণ করো কত 2x স্কোয়ার না, প্লাস x দিয়ে y কে গুণ করলে xy, আবার 2x স্কোয়ার মাইনাস কি xy, নিচে 2x মাইনাস y 2x প্লাস y ইনটু মাঝখানে এটা কিছু নাই মানে তো এটা অবশ্যই ইনটু। আর এখানে এটাকে নিশ্চয়ই ভাঙা যায় স্যার। আচ্ছা আগে উপরে 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। স্যার নিচে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা নিশ্চয়ই x প্লাস ওয়াই ইন্টু কি লিখতে পারি x মাইনাস ওয়াই, ঠিক আছে না। 2x স্কোয়ার যোগ করলে কত হয় 4x স্কোয়ার। ফোর এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার। স্যার মাইনাস 4y স্কোয়ার থেকে 3y স্কোয়ার গেলে কত হয়, শুধু মাইনাস ওয়াই স্কোয়ার। ওমা মাইনাস 4y স্কোয়ার থেকে প্লাস 3y স্কোয়ার গেলে মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ 4y স্কোয়ার বড়, তার আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে নিচে আছে এক্স প্লাস ওয়াই আর এটা কি মাইনাস ওয়াই। ওকে ফাইন। তাহলে এবার আমাদের এদিকে কত 4x স্কোয়ার না, 2x মাইনাস ওয়াই আর এটা কি 2x প্লাস ওয়াই ইন্টু, স্যার এটাকে কি লেখা যায় 2x হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, নিচে x প্লাস ওয়াই। আচ্ছা x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই এখানে তো কাটাকাটি যাবে না, না সেটাকে তো ডিরেক্ট লিখে দিলেও হইতো, ভাঙারই দরকার ছিল না, যেহেতু কাটাকাটি যায় না সেটাকে ভেঙে আসলে লাভ ছিল না। এটাকে আবার লিখে ফেলে আগের মতো, দিন শেষে ও আগের রূপে ফিরে গেল।
2x প্লাস ওয়াই, আরেকটা কি বলতো 2x মাইনাস ওয়াই। কাটাকাটি চলে গেল, কাটাকাটি চলে গেল, ছিল কত 4x স্কয়ার, x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে আনসার। এটা মোটামুটি ভালো অঙ্ক, খারাপ না, সুন্দর অঙ্ক। কি বলো, কইছি কি কঠিন নাকি? হ্যাঁ আচ্ছা, পরীক্ষা দিলে বুঝছো মনে হয় কি কঠিন কি কঠিন নয়। কমন তো স্যার আমি দিব, আসবে না কেমনে? সিলেবাস দিয়ে যাবো আমাকে। তাহলে 50, 50-এর 3-এ 80 আর 10টা কি সংক্ষিপ্ত না? এরকমই তো, বিজ্ঞানও সেম। আচ্ছা তোমরা তোমরা আমার উপর রহম করবে। কিরকম রহম? তোমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে, যাতে ষান্মাসিকে কি সুন্দর করে পড়াইতে পারি, সব ফিল আপ থাকে। সাইকা মাথা ফাড়াই ফেলবো রেজাল্ট ভালো না হলে। হ্যাঁ ও ও কি হয়েছে, তুই নকরস কা? ওমা কিরে 5টা বেজে গেছে কেমনে তাড়াতাড়ি? আচ্ছা স্যার দেখি পেছনের বেঞ্চ, তোমরা জাস্ট আমাকে একটা কথা বলবা, এই যে 15 নম্বরে ক খ ক থেকে শুরু করে ইয় পর্যন্ত তোমাদের কাছে আর কোনো একটা অঙ্ক আমার করাতে হচ্ছে কিনা একটু বলো তো স্যার। এগুলো বেশি সোজা স্যার, কোন বলো তো, যে কোনো একটা বলো দেখে, আর একটা করাই মানে বেশিক্ষণ লাগবে না। না তুমি না, ওরা বলুক। তীর্থ পারবি এগুলো? বেশি জটিল না, সূত্র ভাঙবি, কাটাকাটি করবি, অঙ্ক শেষ। বলো কোনটা সহজ? আচ্ছা পারলে তো ভালো, তাও যে কোনো একটা বলো, তুলনামূলক একটা বলো, একটা করাই। কোনটা? গ নাম্বারটা না? ঠিক আছে, তাহলে গ নাম্বারটা শুরু করো। গ নাম্বারটা সকালেও করাইছিলাম মনে হয়, তোমরা নিজেরা করে ফেলো। গ নাম্বারটা একদম ইজি, লসাগু নিয়ে করো, দেখবা কাটাকাটি চলে গেছে। নিজেরা ট্রাই করো, করে ফেলো। মুছে দিচ্ছি, আমি মুছে দিব। তাহলে আসো, কত নাম্বারটা স্যার? গ। ধরো এটা হচ্ছে আমার প্রশ্ন, কেমন? এটা হচ্ছে আমার প্রশ্ন, তা আমি সমান সমান দিয়ে লেখা শুরু করতেছি। হ্যাঁ আচ্ছা, না এত অলস হওয়ার দরকার নাই। সি বাই এ বাই কত, এ প্লাস বি প্লাস কত বলো তো, সি মাইনাস এ বাই এ প্লাস বি মাইনাস কত বলো তো, সি। স্যার লসাগু নাও কত বলো তো, এ প্লাস বি। তাহলে এখানে হবে কি এ প্লাস বি মাইনাস, এটা ভাগ করলে 1, 1 দিয়ে সি কে গুণ করলে সি। আমি শুধু দেখি মেয়েরা বলো তো স্যার, এখানে লসাগু কোনটা হবে? নাফিসা এখানে দেখো স্যার, এটা এটার মধ্যে লসাগু কত হবে? দুটোটা মিল আছে? মিল তো নাই। দুইটা যদি মিল থাকতো তাহলে একটা বসাইতাম, যেহেতু মিল নাই তাহলে দুটোটাই কি আমার লসাগু, এ প্লাস বি প্লাস সি ইন্টু কত, এ প্লাস বি মাইনাস সি। যতটুকু বোঝা যায় অঙ্ক। এখন হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তুমি এটা আর এটা, এটা দিয়ে যদি এদেরকে ভাগ যায় তাহলে এটা এটা চলে যাবে, আছে কোনটা? এটা। এটা দিয়ে কাকে গুণ করতে হবে? এ কে। তাহলে এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি মাইনাস, এবার এটা এটা চলে গেল, এ দিয়ে এটাকে গুণ করতে হবে, এ ইন্টু কত, এ প্লাস বি প্লাস কত, সি। হ্যাঁ ও কিসের ব্র্যাকেট স্যার, এত ব্র্যাকেট দিয়ে কি হবে? মাইনাস এ বি মাইনাস এ সি।
কাটাকাটি আছে? তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো স্যার। এখানে কি আছে যে -2ac না স্যার? এখানে কয়টা এসি আছে দেখো তো। এসি 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 একটা নাকি দুইটা? দুইটা, -2ac। হ্যাঁ, আচ্ছা, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি মাইনাস কত সি। এটা কাটাকাটি চলে গেল। তাহলে নিচে কত আছে? উপরে আছে -2ac, a প্লাস বি ইন্টু কত a প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে তোমার আনসার। আনসারটা ঠিক আছে নাকি দেখো তো। দেখো আনসারটা। Where is your book? শেষ করে দিস? এটা কিছু বুঝছি রাঙা মাথা? কি বুঝছো যে? তোমরা চাইলে এখানে একটা এটার কাজ যোগ বিয়োগ করার আগ পর্যন্ত একটা সেকেন্ড ব্র্যাকেট তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক তো? কিছু বুঝছিস? বুঝলে তো ভালো, না বুঝলে না বিপদে পড়বো। এখন আজকে তাহলে এতটুকুই নাকি? আচ্ছা একটু ওয়েট করো তো স্যার, আমি একটু কয়টা বাড়ি কাজ দিয়ে নি। বাড়ি কাজটা এগুলো পারবা? ঠিক আছে, নেক্সট ক্লাসে তোমাদের শেষ হয়ে যাবে, আমি বুঝতে পারছি। তোমাদেরও শেষ। হ্যাঁ, যা পারো, মানে আমি যতটুকু করিয়েছি ততটুকু পর্যন্ত। আচ্ছা তোমাদেরকে বাড়ি, তোমরা বুঝছি না পাবলিক, দাঁড়াও, এই খাতা বাই করো, খাতা বাই করো। এই না, বাইরে হলে মাইকাবা। এখানে দেখো, লিখো ঘ নাম্বার 13 এর ঘ দাগাও। না না, তোমাদেরকে যদি আমি না দিই, ঘ উ চ, ঘ উ চ ছ, বর্গীয় জ ঝ দাগাও। ঘ উ চ ছ বর্গীয় জ ঝ দাগাইছ এগুলো। তারপরে ভাগ করতে গিয়ে বর্গীয় জ ঝ দাগাও, বর্গীয় জ ঝ। 14 এর বর্গীয় জ আর ঝ দাগাইছ। এরপর আসো 15 এর খ গ, খ গ, ঘ উ না, ও এর পরে বর্গীয় জ, তারপরে হচ্ছে ইয়, ঝ ঝ। বেশি পারবা? তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তোমার জন্য লাভ। এখানে আমার কোনো কি নাই, তুমি না করে না আনলেও কি আমি তোমাকে পিটাই মিটাই কি কান্না করাবো? না, করে আনলে তোমার লাভ, এটা ভালো। থ্যাংক ইউ স্যার।